বন্ধুরা, আপনাদের সবাইকে দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে একটা চিংড়ি মাছ দিয়ে পালং শাকের রেসিপি নিয়ে চলে এসেছি। পাঁচমিশালি চিংড়ি মাছ দিয়ে পাঁচমিশালি পালং শাক। দেখেন খুব সুন্দর লাগছে না দেখতে? আর এখন জানেন তো একদম সবুজ টাটকা শাক পাওয়া যাচ্ছে, পালং শাক। এখানে আমি আলু নিয়ে নিয়েছি, বেগুন নিয়ে নিয়েছি, কুমড়ো আর শিম নিয়ে নিয়েছি। আর এখানে মূলো, বেগুন, শিম এই তিনটে কিন্তু আমার বাগানের, একদম টাটকা। আর এখানে আমি আলুটা হালকা লাড়াচাড়া করে মূলোটাও দিয়ে দিয়েছি। মূলোটাও দেখেন একদম টাটকা সাদা মূলো, খুব ভালো মূলোটা খেতে, জানেন তো? আমরা সবসময় ভাজা টাজা বা মাছ টাছ দিয়েও রান্না করে খাই। এখানে কুমড়ো দিয়ে দিয়েছি, দিয়ে হলদি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার শিমটাও দিয়ে দিয়েছি। দেখেন শিমটা একদম কচি, গাছের তো দেখে দেখে নিয়েছি আমি। ভাজা হয়ে গেছে হালকা করে, এবার তুলে নিয়েছি। একদম বেশি একটা ভাজিনি, বেগুনটাও হালকা ভেজে নিয়েছি। এবার চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, ওটাও তুলে রেখে দিয়েছি। আর একটু তেল দিয়েছি, সরষের তেল। আর রান্নাটা কিন্তু আপনারা পুরোটাই সরষের তেলে করবেন। এখানে সরষের তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা দিয়েছি, 1 চামচ বড় চামচের আদা বাটা দিয়েছি, দিয়ে হলদি দিয়েছি। তারপর যে ভালো করে ভাজা ভাজা করে পালং শাকটা দিয়ে দিয়েছি আমি। জানেন তো, অনেক সময় আমরা নিমন্ত্রণ বাড়ি গেলে না, খুব সুন্দর পালং শাকের এরকম চিংড়ি মাছ দিয়ে তরকারি করে খুব সুন্দর সেন্ট গন্ধ বেরোয়। কিন্তু আমিও ভাবলাম আজকে বানিয়ে দেখি। একটু লবণটা মনে হচ্ছিলো কম কম লাগবে, আমি পরে আবার দিয়েছি একটু। আর দিয়ে দিয়েছি স্বাদ মতন চিনি, আর দিলাম একটু জিরের গুঁড়ো, ওই 1 চামচের মতন ছোটো চামচের জিরের গুঁড়ো দিয়েছি। আর 1 চামচ বড় চামচের চিনি দিয়েছি, কেন এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে। এবার সব সবজিগুলো দিয়ে সিদ্ধ হয়ে গেছে, দিয়ে চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি, আর বেগুনটাও দিয়েছি। এবার বেগুনটা কেন ভাজা আছে, আর বেগুন তেমনিতেই ভাজলে নরম হয়ে যায়। আর গাছের কাঁচা বেগুন একদম কচি একদম। দেখেন আমার রান্নাটা হয়ে এসছে। এবার আমি ধনেপাতা দিয়ে দিয়েছি, নামিয়ে দেবো। কেমন লেগেছে আপনাদের? এই পাঁচমিশালি শীতের দিনে সবজি, জানেন তো এগুলো খুব ভালো পাওয়া যায়, এগুলো কিন্তু গরমে পাওয়া যায় না। দেখেন খুব সুন্দর লাগছে না? আর খেতে যা হয়েছিল না সবজিটা, আমরা চেটেপুটে খেয়েছি। আশা করি আপনাদের দীপা